বিভিন্ন শহরে ধর্মীয় উৎসাহ ও সম্প্রীতির বন্ধনে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। রাজধানী রোম সহ দেশটির বিভিন্ন প্রদেশে খোলা মাঠ ও ইসলামিক সেন্টারে হাজারো প্রবাসী মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। বিস্তারিত রিপোর্টে। সৌদি আরবের সাথে মিল রেখে ইতালির রোমে কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটির আয়োজনে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা ঈদ জামাতে অংশগ্রহণ করেন। সামাজিক বন্ধন ও ধর্মীয় একতার এক চমৎকার উপস্থাপনে ব্যতিক্রম হয়নি এবারও। দেশটিতে প্রায় শতাধিক এবং রাজধানী রোম শহরে প্রায় 20টি খোলা স্থানে এবং মসজিদগুলোতে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিরা নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে এই দিনটি ভাগাভাগি করে নেন। সকলে মিলে আমরা যেই বৃহৎ ঈদের জামাতটি আদায় করতে পেরেছি এবং করে যাচ্ছি এবং ভবিষ্যতে এভাবে করব এই আশাবাদ ব্যক্ত করছি। প্রবাস থেকে আমরা আশা করি তার সুস্থ নির্বাচনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে পারি, আমরা সকলে আশাবাদ ব্যক্ত করি। দেশে এবং বিদেশে যে যেখানে আসে সকলের মধ্যে এই ঈদ ভাগাভাগি করে একটি সুন্দর দিন আমরা কাটাতে চাই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে স্থিতিশীল রাখার জন্য আহ্বান জানাচ্ছি ইতালি বিএনপির পক্ষ থেকে। আমরা বাংলাদেশ শরীয়তপুর জেলা বিএনপির পক্ষ থেকে দেশ ও বিদেশের সবাইকে ঈদ উল ফিতরের ঈদ মুবারক জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তবে ঈদের আনন্দ অনুভবের অন্তরালে থেকে যায় প্রিয়জনকে কাছে না পাওয়ার আবেগ। আত্মীয় স্বজন, বাপ মা, ভাই ব্রাদার সবাইকে রেখে বুকের কোণে একটু কষ্ট তো থাকেই, তারপরে সবাইকে নিয়ে যাচ্ছি যাতে ভালোভাবে ঈদ কাটানো যায়। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন দূরে থাকলেও ঈদের দিনে একসাথে নামাজ পড়া, একে অপরকে শুভেচ্ছা জানানো তাদের অনুভূতিকে আরো গভীর করে তোলে। ইতালিতে ঈদ সরকারি ছুটির দিনে হলেও ঈদ জামাত শেষে অনেককেই ছুটতে হয় নিজ কর্মস্থলে। ঈদের আনন্দ অনুভূতির পাশাপাশি ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করেন। প্রবাসে ঈদ জামাত শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এর মধ্য দিয়ে উপস্থাপন হয় প্রবাসে ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।